আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সানাউল হক সরকার। আমি একজন রোবোটিক, মিনিমাল ইনভেসিভ ও এন্ডোভাস্কুলার সার্জন। তো মূলত আমার কাজের পরিসীমা হচ্ছে কার্ডিয়াক মানে হার্টের সার্জারি, বিভিন্ন রক্তনালীর সার্জারি যেটা অল্প কেটে করা হয়। তো আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব, যে অনেক সময় আমরা ফেস করি যে আমাদের আত্মীয়স্বজন অনেকের হার্টের রক্তনালী ব্লক থাকার কারণে অনেক সময় ডাক্তাররা বলে আপনার রোগীকে রিং অথবা স্টেন্ট করাতে হবে। অনেক সময় শুনি যে আমরা যে তাদের বাইপাস সার্জারি করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কখন রিং পরাবো আর কখন বাইপাস সার্জারি করব, এটা নিয়ে একটা আমাদের দ্বিধা কাজ করে। তো এই দ্বিধাটা যদি পরিষ্কার করতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে হার্টের প্রধান রক্তনালীগুলো কি কি, যেগুলোর ভিতর আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করি। তো সহজে বলতে গেলে হার্টের প্রধান তিনটা রক্তনালী থাকে। যেমন ধরেন, এমন করে তিনটা রক্তনালী থাকে। তো ডান পাশে যে রক্তনালী যেটা থাকে সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, আর মাঝখানে যে রক্তনালী থাকে সেটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর বাম পাশে সবার বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তো প্রত্যেকটা রক্তনালীর শর্টকাট ছোট নাম আছে, যেগুলো আমরা এনজিওগ্রাম রিপোর্টে দেখে থাকি। তো এনজিওগ্রাম রিপোর্টে রাইট করোনারি আর্টারিকে শর্টকাটে লেখা হয় RCA, আর মাঝখানে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আছে সেটাকে লেখা হয় LAD, আর সার্কামফ্লেক্স আর্টারিটাকে লেখা হয় LCX। আপনারা সবাই দেখবেন যে রিপোর্টে এমন লেখা থাকে, প্রত্যেকটা রিপোর্টের বর্ণনার ভিতরে দেওয়া থাকে। মোটা দাগে বলতে গেলে, যদি কারো রাইট করোনারি আর্টারিতে অথবা লেফট সার্কামফ্লেক্স আর্টারিতে ব্লক থাকে, যে ব্লকের মাত্রা 70% বেশি থাকে, ওইসব ক্ষেত্রে আমরা এই দুটো রক্তনালীর ক্ষেত্রে আমরা শুরুতেই স্টেন্ট অথবা রিং করাতে পারবো। মূল ঝামেলা হচ্ছে এই মাঝখানে যে রক্তনালী আছে LAD, এটা নিয়ে আমাদের মূল ঝামেলা অথবা ডিসকাশন আলোচনা এগুলোই করে থাকি আমরা। যদি এলইডিতে ক্রিটিক্যাল কোনো ব্লক থাকে, ক্রিটিক্যাল ব্লক বলতে বোঝানো হয় 95%-এর বেশি যদি ব্লক থাকে, তাহলে ওইসব ক্ষেত্রে আমরা সাধারণত রিং পরানোটাকে আমরা এনকারেজ করি না। কারণ ওইসব রোগীদের হচ্ছে রিং পরানোর ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি থাকে, যে রোগী যে ক্যাথ ল্যাবে আমরা যে যেখানে প্রসিডিউরটা করব সেখানে রোগী কলাপস করতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। যদি দেখা গেল রোগীর লেফট এন্টিরিয়র ডিসেন্ডিং যে আর্টারি আছে, এটা শুরুর দিকে, মানে আমরা এটাকে তিনটা ভাগ করি, শুরুর দিকের অংশ, মাঝখানের অংশ এবং শেষের দিকের অংশ। যদি শুরুর দিকে অথবা মাঝখানের অংশে যদি কোনো ব্লক থাকে, সেগুলোকে আমরা সহজেই রিং পরিয়ে সেটার মাধ্যমে আমরা রোগীর হার্টের চিকিৎসা করতে পারি। কিন্তু দেখা গেল রোগীর অনেক দূরে ব্লকটা আছে, যেটা রোগীর অনেক ধরনের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা রিং পরানো অ্যাডভাইস করি না, আমরা তখন বাইপাস সার্জারির জন্য বলি। তো রিং এর কথা হচ্ছে, যদি LAD অথবা মাঝখানের যে রক্তনালী থাকে যেটা হার্টের সামনের দিকে থাকে, সেটাতে যদি 70% থেকে 90% এই রেঞ্জে ব্লক থাকে এবং ব্লকটা যদি শুরুর দিকে অথবা মাঝখানে থাকে, তাহলে আমরা সেখানে রিং পরাবো। কিন্তু যদি এমন হয় লম্বা একটা ব্লক, যেটা LADর শুরু থেকে একবার শেষ পর্যন্ত লম্বা ব্লক, ওইসব ক্ষেত্রে আমরা বাইপাসের কথা বলবো। আর হচ্ছে রাইট করোনারি আর্টারি এবং লেফট সার্কামফ্লেক্স যে আর্টারি আছে, সেইগুলোতে যদি কোনো ব্লক থাকে তখন আমরা রিং পরাতে পারবো। এখানে একটা রুল অফ থাম্ব আছে, সেটা হচ্ছে যে 2-এর বেশি যদি ব্লক থাকে রক্তনালীতে, তখন বাইপাস সার্জারি করানোই বেটার। তবে বাইপাস সার্জারি করতে হলে অবশ্যই আপনার LAD, যেটা মাঝখানের রক্তনালী, প্রধান রক্তনালী, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটাতে অবশ্যই ব্লক থাকতে হবে। তাহলে ব্লকের প্যাটার্নটা এমন হতে পারে যে LAD-তে মোর দেন 70% ব্লক, রাইট করোনারি আর্টারিতেও মোর দেন 70% ব্লক, এবং LCX-এ মোর দেন 70% ব্লক। ওইসব ক্ষেত্রে আমরা অবশ্যই বাইপাস সার্জারির কথা বলবো। কিন্তু দেখা গেল একটা রোগী রাইট করোনারি আর্টারিতে ব্লক আছে, লেফট সার্কামফ্লেক্সে ব্লক আছে, কিন্তু LAD-তে তেমন সিগনিফিকেন্ট কোনো ব্লক নাই, আমরা তাদেরকে বাইপাস সার্জারির কথা বলবো না, তখন বলবো যে আপনারা রিং করানোর জন্য চেষ্টা করেন। এখন দেখা গেল যে রোগীর LAD এবং LCX যেখান থেকে শুরু হয় সেটাকে বলা হয় লেফট মেইন স্টেম।
সেখানে যদি কারো 40% অথবা 50% বেশি ব্লক থাকে, তাদের তখন উচিত হচ্ছে বাইপাস সার্জারির দিকে যাওয়া। আর যদি দেখা যায় ব্লকটা কম থাকে, তখন আপনার রিং এ যাবেন। তাহলে সহজেই আবার আমি আপনাদেরকে বলি ব্যাপারটা। রাইট করোনারি আর্টারি অথবা এলসিএক্স এইগুলোতে ব্লক থাকলে রিং পরাতে যাবেন। এলইডি যদি সহজ ব্লক থাকে, যেটা শুরুর দিকে অংশ তো মাঝখানের অংশ আক্রান্ত করে, সেসব ক্ষেত্রে রিং পরাবেন। এছাড়া অন্য যে ক্রিটিক্যাল কন্ডিশন, সেগুলোতে আমরা বাইপাসে যাব। তাহলে বাইপাসে যেতে হলে যেটা করতে হবে, এলইডি তে অবশ্যই 70% বেশি ব্লক থাকতে হবে, এবং পাশাপাশি অন্য যে কোনো একটা রক্তনালী আক্রান্ত থাকতে হবে, হয় আরসিএ অথবা এলসিএক্স। এবং কারো যদি এরপরে কোনো ডাউট অথবা কনফিউশন থাকে, আপনাদের এনজিওগ্রাম রিপোর্টগুলো আমার নিচে বর্ণিত ফোন নম্বরে পাঠিয়ে দিবেন। আমি সেই রিপোর্টটা পর্যালোচনা করে আপনাদের সাথে সরাসরি আলাপ করে আপনাদের একটা ভালো একটা পরামর্শ দিতে পারবো। সবাই সুস্থ থাকুন, নিজের হৃদয়ের যত্ন নিন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।